কিছু কাজ করেনি, রাজ্যের কাজ জমে আছে। কবে যে হবে কৃষি লোন, ফার্টিলাইজার লোন, ডিপ টিউবওয়েল, ও যত সব অপদার্থ এদেশে বাস করবে, অথচ দেশকে কেউ ভালোবাসবে না। না না না, কাজে কারো নেগলিজেন্সি আমি টলারেট করব না। আই ক্যান টলারেট। এখানকার মানুষগুলো ভীষণ জ্বালাতন করে। ওই একটাই মানুষ শিবুদা আমার শত জন্মের বুবুক হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। আমি একটা কথা বলতে এসেছিলাম। বলুন মহিমদা বলুন। নদীর ধারে বাঁধটা তাহলে হবেই? নিশ্চয়ই। আমার 2 বিঘে ভালো জমি নষ্ট হবে। জমি কোথায়? সবই তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করতে কতক্ষণ? তার মানে যাক সে কথা। মানে বলছিলাম কি, এই বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাতে, তার মানে মানে আমাকে ঠিকিয়ে দিতে, মনে করো 20,000 টাকার মাটির কাজ হবে। এই টাকাটা অবশ্যই সরকার দেবে, আমি কাজটা করিয়ে দিতাম। মাত্র 10,000 টাকার। আর বাকি 10,000? আরে তুমি আমি 50-50। গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট। আপনি আমাকে চুরি করতে বলছেন, আমাকে আপনি চোর সাজাতে চাইছেন। আমি তোমাকে ক্ষমা করুন মহিমদা, হঠাৎ মাথায় রক্ত লেগেছিল তাই আপনাকে অপমান করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার মতো মহিম গাঙ্গুলির সঙ্গে কিভাবে লড়াই করব, কিভাবে লড়াই করব। কুমুদ দেখছি পাগল হয়ে গেছে। মাছটা চারে এনেও কাটতে পারলাম না। ইন্দ্রকে সরিয়ে দিয়ে ওই শিবের আমি পাঁজর ভেঙে দিয়েছি। কুমুদ, মহিম গাঙ্গুলি কাজ করে না। কত দূর আর হাঁটবে কুমুদ বাবা? ও মেঘ সহজে কাটবে না। আকাশে বৃষ্টি নামছে, এখনই বৃষ্টি হবে। বৃষ্টি নেমেছে তো নেমেছেই, পথ পিচ্ছল মন ভিজে, জীবনের পূজা মণ্ডপে বাজে বাদলের মাদল। তোমাকে পাবার জন্যে কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে। তুমি এলে, তোমাকে পেলাম সকালের সোনাগোলা রোদের মতো, কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা। কবে যে মেঘ কাটবে কে জানে। মেঘ সহজে কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? রোদে কাঠ ফাটছে। আরে তুই, আমি তো ভেবেছিলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিংয়ে বেরিয়েছেন। আরে বাহ, তুইও দেখছি বেশ ইংরেজি শিখে ফেলেছিস। আগে আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস। তা তুই যতই ইংরেজি শিখিস, সাহেবের নতুন বাড়ি হওয়ার পরে তোর চাকরিটা আর থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয় শুয়োরের বাচ্চা। আমার আর সাথীর মেলামেশার ব্যাপারে তুই গোপনে পাহারা দিস। আগে না স্যার। আই মিথ্যে কথা বলছিস শুয়োরের বাচ্চা। বল বল, ইন্দ্র তোকে আমার উপরে নজর রাখতে বলেনি? আগে না স্যার, আমি আপনার পায়ে ধরে বলছি, সাহেব আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি স্যার, কিছুই বলে। ভাগ ভাগ চলে যাবে। এই 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 ওটা কি রে শয়তান? এটা কিছু না স্যার, বলতে লজ্জা করছে স্যার। এটা আমার লাভারের লেটার স্যার, লাভ লেটার স্যার। দে আমার কাছে দে, দে বলছি। এক্সট্রিমলি স্যার।
ইট ইজ মাই পার্সোনাল লেটার। কি বললি তুই? কথাটা ছাড় কালকেই শিখেছি। এই কোথায় শিখেছিস? ওই যে বাবু আমাদের বাড়ির নকশা করছেন তেনার কাছে শিখেছি স্যার, তেনার কাছে শিখেছি। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুড়কির মানুষ হতে চলেছে গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। গায়ের মেটো ঘরের ছাঁচ তোলা থেকে নয়নতারা ফুল গাছটা তুলে এনে পুঁতে দিয়েছি বোগেনভিলিয়ার টবে। ফুল গাছটাই ফুল ধরেছে, ফুলটাকে বোকা সমেত উপড়ে। To present you the flower, darling. So many thanks, madam. কতক্ষণ এসেছিস? অনেকক্ষণ। পরিবার চা দেয়নি? হ্যাঁ থাক, চা পরে হবে। আগে বল তোরা কোথায় গিয়েছিলি ইন্দ্র? বাড়ির জায়গাটা দেখতে গিয়েছিলাম ঠাকুরপো, টপ পজিশন বাড়িটা, যা খেলবে না। আচ্ছা ইন্দ্র, আসার সময় যে ভদ্রলোক তোমাকে দেখা করতে বলে উনি কে? উনি তো ইঞ্জিনিয়ার মিস্টার সুরিটা। হ্যাঁ বুঝলি রে অসীম, ইটা সিমেন্টের ব্যবস্থাটা করেই এলাম, বাকি মালপত্র সব মিস্টার কাঞ্জিলাল পাঠিয়ে দেবেন, কথা দিয়েছেন। আরে কথার কোনো ভরসা নেই ব্রাদার, প্রত্যেককে কিছু কিছু করে টাকা অ্যাডভান্স করে দে। আর শোন, এই ব্যাংকের টাকাটা আগে ভাঙবি, আর বাড়ি বিক্রির টাকাটা স্টকে থাক। আর শোন ইন্দ্র, ব্যাংক থেকে কত টাকা ভেঙেছিস যেন? 30,000, কিন্তু ভয় করছে। ননসেন্স, আরে ঠাকুরপো তো রয়েছে। সত্যি অসীম না থাকলে আজ আমার ওই পাড়া গায়ের ভূত হয়ে থাকতে হবে। আরে থাম তো, আমি কি এমন করেছি যার জন্য বৌদি তুই যেখানে সেখানে আমার নামে জয় ঢাক বাজিয়ে বেড়া? এই ওসব কথা এখন থাক, এই চল এখন একটু এনজয় করা যাক। শোনো ভেরি সাথী, গুড, ফাইন প্রপোজাল। শোনো সাথী, ওয়েট এ বিট ইন্দ্র, আমি বেয়ারাকে অ্যানাউন্স করতে বলে আসছি। কে বলবে এই মেয়েটা এক গাল ঘোমটা দিয়ে পুকুর ঘাটে জল আনতে যেত? আরে বাইদা ভাই, আরে অসীম একটা কথা, এই বল। শুনলাম ওই চিত্রা নাকি আজকাল একদম গাইয়া হয়ে গেছে, জুতো পরে না, শাড়ি ছোয় না, একদম বোকাটেরদের সঙ্গে মিশে সবসময় সমিতিতে কাটায়। আরে থাম তো, এই শোন ওসব বাজে কথা। এই তোর জমি রেজিস্ট্রেশনের দিন দাদা বর্ধমান এসেছিল, কই তার মুখ থেকে কিছু শুনেছিস? না। হ্যাঁ তবে কি জানিস ইন্দ্র, এই সমাজে এক শ্রেণীর লোক আছে যারা পরের ভালো দেখতে পায় না। এই যে আমি তোর কাছে আসছি, তোর উন্নতির কথা চিন্তা করছি, এতেও এক ধরনের গুজব রটছে। যেমন যেমন আমি নাকি তোর বউয়ের সঙ্গে। যা ননসেন্স। অথচ সেই জানোয়ার গুলো জানে না বৌদিকে আমি নিজের বোনের মতো স্নেহ করি, শিওর। আর বৌদিও আমাকে তার নিজের দাদার মতো শ্রদ্ধা করে। কারণে অকারণে বলেন জানেন অসীম ঠাকুরপো, পরিমলকে নিয়ে আজ সুন্দর একটা যোগ করব। যেমন শোনো না, চ্যাম্পন পাঁচ করে ড্রিঙ্ক বানাতে বলে এলাম, আর তোকে খানিকটা খাইয়ে দেবো। আরে নিশার ঘরে পূজা করবে না? ওই আছে মহারাজ পরিমলানন্দ, বিমলানন্দ স্বামী হতে যাচ্ছে। আমি এসে দেখছি কেউ শালা কি যেন একটা লুকোচ্ছে। জিজ্ঞাসা করতে বললো লাভ লেটার, অফকোর্স আমি বিশ্বাস করিনি। ও কথাটা বাদ দিন স্যার। বাদ দেবে কেন? কে লুকাচ্ছিলি বল? স্যারকে তো বলেছি ম্যাম সাহেব, এই মেয়েটা কোথায় থাকে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? লেখাপড়া জানে না, ঘর নিকই, পাখির বাচ্চা পড়ে, আর খেলোয়াড়িদের সঙ্গে কিত কিত খেলে। নদী জলে সাঁতার কাটে, কচি আম ছেঁচে খায়, মাটির দেয়ালে লক্ষ্মীর গাছ আঁকে। আহ, কি বাজে বকছো? এই পরিমল, ভাগ এখান থেকে, যা। যাচ্ছি সাহেব। বাইরে থাকবো, দরকার হলে ডাকবেন। কি হলো বৌদি? আহ! আরে বস তো বস, আরে যত সব আজে বাজে চিন্তা। সাবিত্রী,
স্বপ্নময় নেওর আলোর ছটা ডিস্টম্বরি করা দেওয়াল টানা ডপিকস বাড়িটা হতে কতদিন সময় লাগবে অসীম? 2 বছর। না না, অত দেরি করলে চলবে না। এদিন আমার বাড়ি কমপ্লিট চাই। আরে কি হলো, তোমরাও খাও? ও, আমি তোমাদের দিতে গিয়ে আমি নিজে খেয়ে নিচ্ছি। অলরাইট অলরাইট, এবার তোমাদের পালা। আরে বাবা, চোখে চোখে কথা বলছে কেন? আরে মুখে কিছু কিছু ছাড়ো, বোমরার মতো অন্তত গুনগুন করো। তুমি করো বৌদি। হোয়াট? তুমি? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আপনি করুন। কি করবো? গুন গুন। এই সাবিত্রী, মানে একটা সুইট সুইট গান শুনে দাও তো ডার্লিং। Sure, sure. I am ready. ওকে, লেটস গো। ভমরা ভমরা গো ভমরা, মধু খাবে কিনা আজ তোমরা? ভমরা ভমরা গো ভমরা, মধু খাবে কিনা আজ তোমরা? রে এসেছে ফাগুন, লেগেছে লেগেছে আগুন। আমি না আজ সন্ধ্যায় পৌঁছেছি, আমি না আজ সন্ধ্যায় পৌঁছেছি। বাতাসে যে গন্ধটা চুরি করে নিয়ে গেছে এই বাতাস। কেমন লাগলো বৌদি? বাতাসে যে গন্ধটা চুরি করে নিয়ে গেছে, বাতাসে যে গন্ধটা চুরি করে নিয়ে গেছে। এই শুনছো, আমি না সন্ধ্যায় উঠেছি। এই শুনছো,
মা কাছে মায়ের পায়ে গায়ের মাটি গায়ের মানুষগুলো সব ভালো আছে তো মা? না কিছুই না। শোভনা না মা মা বলে ডাকবো না। না, না। তবে কি জন্য এসেছো এখানে? মা, ভিক্ষা চাইতে? আরে যাও যাও, ইন্দ্র তোমার চোখ রাগারে যাও। আমারে কেন ঝামেলা করছিস ব্রাদার? এই গায়ের জমিগুলো সব বিক্রি করে দিয়েছি, ঘরে খোরাকি নেই, খেতে পারে না, কিছু দিয়ে দে, মানে মানে পিটাই হোক। ঠাকুরের মা না খেয়ে মরবে, তোমার জানোয়ারের পয়সা হাতে করবে না। তবে কি জন্য এসেছ? আশীর্বাদ করতে? আমি আশীর্বাদ করতে আসিনি, এসেছি আমি তোকে আশীর্বাদ করছি। সুখে তো শান্তিতে তো মা তোদের জীবনে স্বস্তি নেবে আসো, স্বস্তি নেবে আসো। ও মা একটু দাঁড়াও না মা, আমি গায়ে ফিরে যাবো। সাথে কি তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না? না মাতাল সাথীকে সাবিত্রীর মতো অচল পথে মাটিতে ঘুমাতে দেবে না? না না, সাথীর মেশিন মনটাকে সাবিত্রী হয়ে এই মানুষের মাঝে শান্তি পেতে দেবে না? না না না। আমি তোর গাড়িটা নিয়ে মিস্টার সুরিটার কাছে যাচ্ছি। বাই। ঠিক আছে, আর সেই সঙ্গে সিমেন্টের কথাটাও পাকাপাকি ব্যবস্থা করে আছে। না, ঠাকুরপো, তোমাকে এই বাড়িতে না এলে নয়। হ্যাঁ আমার মত খাচ্ছ পরিমল। খাচ্ছি।